আসসালামু আলাইকুম। লিওনেল স্কলানি এই মুহূর্তে বলা যায় যে ফুটবলের সবচেয়ে সফল এবং সবচেয়ে কার্যকরী কোচ। স্কলানির মতো কার্যকরী কোচ আর দ্বিতীয়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আন্তর্জাতিক ফুটবলে। আর্জেন্টিনা টিম এই ইয়ঙ্গার কোচের ওপর যেভাবে ভরসা করেছিল সেই ভরসার 100-এর মধ্যে 105% মানে সাফল্য এনে দিচ্ছেন। লিওনেল স্কলানির হাত ধরেই আর্জেন্টিনা তাদের শিরোপা ক্ষুধা মেটায়। যে অধরা বিশ্বকাপ সেই বিশ্বকাপটা তারা পেয়ে যায়। এমনকি এই মুহূর্তে উড়ন্ত ফর্মে থাকা আর্জেন্টিনা একদম দুর্বার। এই আর্জেন্টিনার সামনে ব্রাজিল তো এই মুহূর্তে পাত্তাই পায় না। ব্রাজিলকে এখন আর্জেন্টিনা বলতে গেলে গুনাই ধরতেছে না। টানা 6 বছর ধরে আর্জেন্টিনা অপরাজিত ব্রাজিলের কাছে। 6 বছর ধরে ব্রাজিল আর্জেন্টিনাকে হারাতে পারে নাই। এই স্কলানি 85টা ম্যাচ তাই তিনি আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর 85টা ম্যাচ খেলে ফেলেছেন। 60টা ম্যাচ জয়লাভ তার ক্যারিয়ারে। হারছেন মাত্র 8টা ম্যাচ। বাকি তো 15টা মেবি ড্র এবং 4টা ট্রফি তিনি এনে দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্কলানির মধ্যে আলাদা একটা ক্ষুধা দেখা যাচ্ছে পাকে যে আর্জেন্টিনাকে উপরে নিয়ে যাওয়ার বা আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার। ব্রাজিলের সাথে কালকে যখন ম্যাচটা খেলা হলো, যখন তারা 100% জয়ের মধ্যে যখন তাদের মার্টিনেজ যিনি গোলকিপার তিনি বল নিয়ে কালক্ষেপণ করছিলেন, তখন দেখা যায় স্কলানি মার্টিনেজকে চিৎকার করে ডেকে দিচ্ছেন, বলছেন যে এই মুহূর্তে সময় নষ্ট করার সময় টাইম না এটা, এখন গোল আরে একটা দেওয়ার সময়, আরও কিছু অ্যাডভান্স আরও অ্যাটাক করার জন্য। সো এইরকম 4টা গোলে এগিয়ে থাকার পরও যখন এইরকম ক্ষুধা থাকে কোচের মধ্যে, তখন তো সেই টিম ভালো খেলবেই। সেই টিমের স্পিড তো তখন ভালোই হবে। এবং স্কলানির যে তার টিমের প্রতি তার যে আস্থাটা এবং তিনি যেভাবে টিমের মধ্য থেকে প্লেয়ারদের মধ্য থেকে খেলাটা বের করে নিয়ে আসছেন, সেই কারণে আর্জেন্টিনার ইতিহাসে হয়তো এই স্কলানি সেরা কোচ হিসাবে কোনো একদিন তাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে এবং সেটা হওয়া জরুরি এবং সেটা হবেই, কারণ তিনি তার পারফরমেন্সের কারণে তিনি সেই উপরের লেভেলে চলে যাচ্ছেন। এক্ষেত্রে হিতে বিপরীত ব্রাজিলের ডরিবল জুনিয়র জিতে যাওয়ার পর যেভাবে দলের হাল ধরেছিলেন, সেই ডরিবল জুনিয়র টিমটা গুছাতেই এখন শেষ। মানে জয়টা কবে পাবেন? অনেক ম্যাচও খেলে ফেলছেন, কিন্তু তার আন্ডারে যে ব্রাজিল এইরকম উপরে চলে গেছে বা এরকম কোনো কিছু করছে এরকম না। আজকে আর্জেন্টিনার সাথে যেভাবে হারলো, সে হারার কারণে তার টিম সিলেকশনে প্রশ্ন থাকবে যে আসলে তিনি কিরকম টিম সিলেকশন করেন। এই টিম সিলেকশনের কারণেই তো ব্রাজিল হারছে। তার কাছে কি আর কোনো অস্ত্র নাই? ব্রাজিলের কি আর কোনো সম্ভাবনাময় প্লেয়ার নাই? তার কাছে এসে কেন রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা মেলে ধরতে পারছেন না? গোল কেন দিতে পারছেন না? যে রাফিনহা বার্সেলোনার প্রাণ ভ্রমর, যে রাফিনহা বার্সেলোনাকে টেনে তুলছেন একাই, সেই বার্সেলোনার রাফিনহা কেন জাতীয় দলে এসে ব্যর্থ হচ্ছেন? কেন ভিনিসিয়াস জুনিয়র ব্যর্থ হচ্ছেন, রদ্রিগো ব্যর্থ হচ্ছেন, এনরিকো ব্যর্থ হচ্ছেন? কেন এই মিডফিল্ডার, কেন এই ডিফেন্ডার এত বাজে খেলতেছে? সেটা তো জবাব ডরিবল জুনিয়রকে দিতেই হবে। সেটার ব্যাখ্যা কিন্তু ডরিবল জুনিয়রের কাছে ব্রাজিল যে ফুটবল অ্যাসোসিয়েশন তারা কিন্তু চাইতেই পারে। সো সেই ডরিবল জুনিয়র এবং স্কলানির মধ্যে তফাৎটা এখানে স্পষ্টই চোখে দেখলেই বোঝা যায় যে কতটা তাদের মধ্যে তফাৎ। সো এখন এই মুহূর্তে ব্রাজিল দল খুবই খারাপ খেলতেছে এবং ব্রাজিল হয়তো তাদের ইতিহাসের সেরা একটা বাজে দলে এই মুহূর্তে। কারণ এই টিমের ওপর আস্থা বা ভরসা রাখা যাচ্ছে না, যেভাবে তারা আর্জেন্টিনার সাথে খেলেছে, যেভাবে তারা পাত্তাই পায় নাই। তবে আর্জেন্টিনা টিম এই মুহূর্তে সেরা টিম। মেসি ছাড়াও আর্জেন্টিনার যে ধরনের দুর্দান্ত, সেই মেসি হলে তারা আরও দুর্দান্ত হয়ে যেত। লাউতারো মার্টিনেজ হলে সেই আর্জেন্টিনা আরও দুর্দান্ত হয়ে যেত। সো তারা যখন এইরকম মার্টিনেজ, মেসিকে ছাড়া এইভাবে আলভারেজ বা আলমাদাকে নিয়ে ইয়ঙ্গার টিমটা নিয়ে যেভাবে মাঠ কাঁপালো, সো বলতে পারেন এই আর্জেন্টিনা তাদের ইতিহাসের অন্যতম সেরা একটা আর্জেন্টিনা টিম এবং তার মূল কৃতিত্বটা আপনি লিওনেল স্কলানিকে দিতেই হবে। দুর্দান্ত কোচ, ওয়ান্ডার কোচ, একদম বলা যায় যে সলিড একটা কোচ তারা সেট আপ করেছে তাদের ফুটবলের জন্য।